এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? ফজর নামাজের পরে ইমাম সাহেব হুজুর মসজিদের মাইক দিয়া বলতে পারেনি এলাকার এমুক মা এমুক যুবক মারা গেছে। তাহলে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসতে চাই কি চাই না? শানে রিসালাতের ওয়াজ হইছে, আকীদার ওয়াজ হইছে, হুজুর কেবলার পরে আর কোনো ওয়াজ চলে না, যেখানে শামসুল উলামা যিনি সুলতানুল ওয়াইজিন, সুবহানাল্লাহ বলেন, হুজুর কেবলার পরে কি কোনো আর ওয়াজ থাকে না। উনি যেই আলোচনা করেছেন এরপরে আর কোনো ওয়াজ থাকে না। আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, হুজুর কেবলার যে আলোচনা করেছেন এই আলোচনা অনুযায়ী আমাদের ঈমান আমলটা যেন মজবুত করতে পারি, এই জন্য সবাই পড়ি আমিন। যেটা বলতে চেয়েছিলাম, আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না, একদিন বিদায় নিতে হবে। আমি আপনাদের সামনে মৃত্যুর সময় নবীর দিদারটা কিভাবে পাবেন এই ধারাটা শুধু বলে যাব, আর মৃত্যুর কষ্টটা বলে যাব। আজকে আমি কোনো বিষয়ভিত্তিক কোনো ওয়াজের ধারা নিতে পারবো না, যেহেতু সময়টা অল্প। এরপরও আমার ওয়াজের একটা ধারা থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা কি মরবেন না বাঁচবেন? দুনিয়াতে কেউ থাকবো? দুনিয়া চিরদিন থাকার জায়গা, দুনিয়া চিরদিন থাকার জায়গা, কিসের লাগিয়া এত কষ্ট করিয়া সাজাইলা দুদিনের জীবন। কেউ তো জানে না, বলিতে পারে না আজরাইল আসিবে কখন। ঠিক না বেটি? হিসাব নিকাশ সবই অজানা, দুনিয়া চিরদিন থাকার জায়গা। হালাল না মানিয়া হারাম না বুঝিয়া কত টাকা করেছ কামাই, কি জবাব দিবে আল্লাহর কাছে সেই কথা ভাবরে সদাই। হালাল না মানিয়া হারাম না বুঝিয়া কত টাকা করেছ কামাই, কি জবাব দিবে আল্লাহর কাছে সেই কথা ভাবরে সদাই। সময় থাকিতে করো রাপানা, দুনিয়া চিরদিন থাকার জায়গা। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা দুনিয়াতে থাকবো না, চলে যাব। এ আমার বাবারা গো, মরণের সময় নবীর দিদারের দরকার আছে না নাই? কবরে নবীর দিদারের দরকার আছে না নাই? মিজানের পাল্লাই নবীর দিদারের দরকার আছে না নাই? হাউজে কাউসারে নবীর দিদার দরকার আছে না নাই? ফুলসেরাতের কাঠে নবীর দিদার দরকার আছে না নাই? তাইলে কিভাবে আসুন আমরা সামনের দিকে যাই। আমার আল্লাহ বলতেছেন, যেই আয়াতটা দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করব, আমার আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে? কেউই বাঁচতে পারবে? আজরাইলে 1 লাখ টাকা ঘুষ দিলে কি রাখবো? রাখতো না। কথা কোন ঠিক না বেঠিক? সবাই চলে যেতে হবে। মৃত্যুটা এত বড় কষ্ট, ওই সময় যদি নবীর দেখা মিলে তাহলে মৃত্যুর কষ্ট কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমাদের মধ্যে মরণের ভয় আছে না নাই? এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের তাফসিরে আমি 2-4টা কথা বলবো। আলহামদুলিল্লাহ পড়েন। বন্ধুরা রে আমার, আসুন মূল আলোচনায় চলে যায়। আমার আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন, কুল্লু নাফসিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমার নবী মরণের ওয়াজ করতেছেন, বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মরণের ভয় কিন্তু এখনের মানুষের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেঠি? এখনের মানুষের মধ্যে কবরের ভয় নাই। আগের যুগে কবর দেখলে মানুষ ভয়ে থরথর করে কাঁপছে, আর এখনের মানুষগুলা কবর দেখলে ভয়ে থরথর করে কাঁপে না। কবরস্থানের মধ্যে যাইয়া টিকটক করে, কবরস্থানের মধ্যে যাইয়া ফাইজদামি করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই আমার শ্রীমন্ত বোরের বাবারা,
আসুন আমি একটু যে আলোচনাটা করবো এটাই আমি ফিনিশিং দিব। বন্ধুরা রে আপনি আমার সামনে মরণের টিকিট আসতে পারে কি পারে না? এই রাত্র জানি কার যত্ন জীবনের শেষ রাত্র হইয়া যান, জীবনের শেষ মাহফিল মনে কইরা বইসা যায়। মরণ কিন্তু আমাদের সামনে যে কোনো সময় আসতে পারে। কয়েকদিন আগে একটা 2 বছরের বাচ্চা 5 এর ভিতর ঢুকে গিয়ে মারা গেছে। অনেক ছেলে আছে এরকম, ছেলেরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কার কখন মরণ হয় কেউই বলতে পারে না। মরণটা এত বড় ভয়ঙ্কর, মরণটা এত বড় কষ্ট। আমার আল্লাহ যখন মরণটারে বানাইছেন, আমার আল্লাহ যখন মরণটাকে সৃষ্টি করলেন, তখন আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেন নাই, শুধু তখন ফেরেশতা সৃষ্টি ছিল। মরণটাকে যখন আমার আল্লাহ বানাইলেন, বানানোর পরে আমার আল্লাহ মরণটাকে বানানোর পরে মরণটা এত বড় ভয়ঙ্কর, যেই মরণটা আমরা মরবো, এই মরণ শব্দটা, মরণ নামক বস্তুটা, এটা এত বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ মরণ নামক বস্তুটা বানানোর পরে 70,000 শিকল দিয়ে আমার আল্লাহ মরণ নামক বস্তুটারে বান দিলেন। কত হাজার? আওয়াজ দিয়ে এখন কত হাজার? একটা শিকলের এক প্রান্ত দেখেন আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছতে একটা দ্রুতগামী দিয়ে যদি আরোহণ করা হয়, 1000 বছর আরোহণ করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। এরকম ভাবে 70,000 শিকল দিয়ে আমার আল্লাহ মরণ নামক বস্তুটারে বান দিলেন। বান দেওয়ার পরে এবার 70,000 পর্দার ভিতরে যেই মরাটা আপনি আমি মরব, এই মরণ নামক বস্তুটারে আমার আল্লাহ 70,000 শিকল দিয়া বান দেওয়ার পরে 70,000 পর্দার ভিতরে রাখলেন। এবার মরণ নামক বস্তুটা 70,000 শিকল নিয়ে যখন নাড়া মারে, এবার সমস্ত ফেরেশতারা ভয়ে আতঙ্ক হইয়া গেছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, মরণ নামক বস্তুটা যখন গর্জন মারে, 70,000 শিকল নিয়ে যখন নাড়া মারে, এই নাড়ার আওয়াজ, গর্জনের আওয়াজ যখন ফেরেশতাদের কানে পৌঁছলো, এবার ফেরেশতারা আমার আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমরা এতদিন বানাইলা, আমরা এতদিন এত বড় গর্জনের আওয়াজ, এত বড় ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনি নাই, কিন্তু আজকে এত বড় গর্জনের আওয়াজ কোন জায়গা থেকে আসলো? আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, মরণের ভয় আমাদের মধ্যে আছে না নাই? তাইলে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই আমার বাবারা, এবার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গেলেন মরণ নামক বস্তু দেখার জন্য। যখন 70,000 পর্দা উত্তোলন করলেন, সমস্ত ফেরেশতারা মরণ নামক বস্তু দেইখা ভয়ে বেহুশ হইয়া গেছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা মরণ নামক বস্তুটা দেইখা গো বেহুশ হইয়া গেলেন। তারা এমন ভাবে বেহুশ হইলেন, তাদের হুশটা ফিরে আসতে 1000 বছর সময় লাগলো। 1000 বছর পরে যখন হুশ ফিরে আইলো গো, এবার আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে ডাক দিলেন। ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। যখন হুশ ফিরে আসলো, এবার কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে ডাক দিলেন। ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, আমি তোমার এর দায়িত্বটা দিব। আজরাইল বলে, আল্লাহ মাফ চাই, দোয়া চাই, এর দায়িত্ব আমি নিতে পারতাম না। এবার আমার আল্লাহ আজরাইলকে বলতেছে, আজরাইল, তুমি কেন নিতে পারতা না? এর দায়িত্ব হলো তুমি সমস্ত জীবের রূহ কবজ করবা। আজরাইল বলতেছে, আল্লাহ গো, আমি এটা দেইখা 1000 বছর বেহুশ অবস্থায় ছিলাম, আমি এর দায়িত্ব আমি নিতে পারতাম না। এবার আমার আল্লাহ আজরাইলকে মরণ নামক বস্তুটার দায়িত্ব দেওয়ার আগে আমার আল্লাহ আজরাইলকে এত বড় ভয়ঙ্কর বানাইলেন। আমার নবী বলতেছেন, আজরাইলকে আমার আল্লাহ মরণ নামক বস্তুটার দায়িত্ব দেওয়ার আগে আজরাইল আল্লাহ এত বড় ভয়ঙ্কর বানাইলেন। আমার নবী বলতেছেন, আজরাইল এত বড় ফেরেশতা, আজরাইলের মাথার মধ্যে যদি সারা পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার বলেন। তাইলে কি আজরাইলরা বাংলাদেশের সমান? আজরাইল কি এই পৃথিবীর সমান? না না না, আজরাইল এই পৃথিবীর সমান নয়। বিজ্ঞান কম্পিউটার দিয়া হিসাব করতে পারবে না এই পৃথিবীর জমিনে কত টন কত মন পানি আছে, বিজ্ঞান হিসাব করতে পারতো না। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী বলেন, সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়তো না। তাইলে একটু চিন্তা করেন আজরাইলরা কত বড় ফেরেশতা। আমার নবী বলেন, সাহাবা
সাহাবীরা, আজরাইলের দেহের মধ্যে আমার আল্লাহ মরণ নামক বস্তুটা দেওয়ার আগে আজরাইলের দেহের মধ্যে আমার আল্লাহ 4টা মুখ দিলেন, 4টা মাথা দিলেন। এই 4টা মুখের 4টা মাথার 4টা বৈশিষ্ট্য। এই আজরাইলের মাথার উপরে গো একটা মুখ আছে, একটা মাথা আছে। বুকের মধ্যে একটা মুখ আছে, একটা মাথা আছে। পিছনের দিকে একটা মুখ আছে, একটা মাথা আছে। নিচের দিকে একটা মুখ আছে, একটা মাথা আছে। এরকম ভাবে আজরাইলের দেহের মধ্যে 4টা মুখ আছে, 4টা মাথা আছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। একটা মাথা শুধু আপনি আমার মতো নয়, একটা মাথা, একটা মাথা একটা আলমের অর্ধেক। সুবহানাল্লাহ। এরকম ভাবে 4টা মাথা আমার আল্লাহ আজরাইলের দেহের মধ্যে সেট করে দিলেন। বন্দরারে আমার এই 4টা মাথার 4টা বৈশিষ্ট্য। এই আমার বাবারা, মাথার উপরে যে একটা মুখ আছে, মাথা আছে, আজরাইল রে বলতেছেন, ও আজরাইল, এই মুখটা দ্বারা, এই চোখ দ্বারা, এই মাথা দ্বারা তুমি শুধু নবী রাসূলদের রূহ কবজ করবা। আল্লাহু আকবার বলেন। আর বুকের মধ্যে যে একটা মুখ আছে গো, এই মুখটা দ্বারা তুমি শুধু ইমানদার আশিক রাসূল সুন্নি মুসলমানদের রূহ কবজ করবা। এই বুকের মুখ দ্বারা রূহ কবজ করলে, বুকের চোখ দ্বারা দেখলে মানুষের কষ্ট হইতো না। আর পিঠের মধ্যে যে একটা মুখ আছে, মাথা আছে, এই মুখ দ্বারা দৃষ্টি দিবা, এই মুখ দ্বারা তুমি রূহ কবজ করবা, এই মুখ দ্বারা কথা বলবা। তাদের সাথে যারা ঈমানদার না, বেঈমান কাফের মুশরিক, তাদের রূহ কবজ করবা। আর নিচে যে একটা মুখ আছে, এই মুখ দ্বারা তুমি দৈত্য দানবের রূহ কবজ করবা। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই আমার বাবারা, এই আজরাইলকে এই দায়িত্বটা দেওয়ার পরে আমার আল্লাহ আজরাইলের মাথার উপরে আমার আল্লাহ একটা গাছ বানাইয়া দিলেন। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই গাছটার মধ্যে আপনি আমার নামে নামে একটা পাতা আছে। সুবহানাল্লাহ। কোন আজরাইলে মরণ নামক বস্তুর দায়িত্ব দেওয়ার পরে আজরাইলের কাজ হইলো মানুষের রূহ কবজ করব। এই দায়িত্বটা দেওয়ার পরে আজরাইলের মাথার উপরে একটা গাছ বানাইয়া দিলেন। এই আমার শ্রীমন্তপুরের বাবারা, এই গাছের মধ্যে এখানে যতজন মুসল্লি আছেন সবার নামে নামে একটা একটা করে পাতা আছে। আমার নাম আলিশা, আমার নামে একটা পাতা আছে। হুজুরের নামে একটা পাতা আছে। যতজন মুসল্লি সবার নামে নামে পাতা আছে। আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে, আসে নাই, সবার নামে নামে একটা একটা করে পাতা আছে। এই পাতাটা গো দুনিয়াতে মালাকুল মউত 40 দিন পরে রূহটা কবজ করার আগে ওই গাছ থেকে একটা পাতা যাইয়া আজরাইলের বুকের মধ্যে যাইয়া পড়ে। এই পাতাটার মধ্যে যার নামটা লেখা থাকে গো, তার নামটা দেখিয়া, এই নামটার মধ্যে যদি লেখা থাকে জব্বার, এই পাতাটার মধ্যে যদি লেখা থাকে করিম, এই পাতার মধ্যে লেখা থাকে যদি সাত্তার, যার নামটা লেখা থাকে আজরাইলের বুকের মাথার উপরে যে গাছ আছে, এই গাছ থেকে পাতাটা যায়া যখন আজরাইলের বুকের মধ্যে যাইয়া পড়ে, এই পাতাটার মধ্যে যার নামটা লেখা থাকে ওই নামটা দেখিয়া দুনিয়াতে 40 দিন পরে আইসা তার রূহটা কবজ করে। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই আমার শ্রীমন্তপুরের বাবারা, এই রাত্রে জানি কার পাতাটা যায় আজরাইলের বুকের মধ্যে যাইয়া পড়ে। কেন এত দুনিয়াদারি, কেন দুনিয়ার এত রং তামাশা, কেন এত আল্লাহর নাফরমানি কাজ, কেন মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই? দুনিয়াতে আমরা চিরদিন আসি নাই, মরার পরে হয় জান্নাত নাইলে জাহান্নাম। মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই যে 40 দিন পরে ফাতারা দেইকে আইসা মালাকুল মউত রূহটা কবজ করব, আপনি আমার যন্ত্রণা এমন হইয়া যাইব। আমি একটা মানুষের সাকরাতের সময় ছিলাম, এই মানুষটা দেখলাম একটা মহিলার সাকরাতের সময় আমি সামনে ছিলাম, দেখতাছি মালাকুল মউত এই মহিলাটাকে এত কষ্ট দিয়া রূহটা কবজ করতেছে। জিহ্বাটা এমন ভাবে বের কইরা দেয়, স্বাভাবিক সুস্থ অবস্থায় মানুষ এভাবে জিহ্বা বের করতে পারবে না। এই আমার বাবারাম, জিহ্বাটা এমন ভাবে বের কইরা দেয় গো, এমন ভাবে হা করে, হা কইরা বিছানার মধ্যে একবার দাঁড় হইয়া যা, আবার বইরা যান। এটা আমার চোখের দেখা, তখন বুঝলাম মরদ জ্বালা কত জ্বালাম। এই আমার বাবারাম, আমি আমার পাশের বাড়ির আরেকটা ভাইয়ের সাকরাতের সময় ছিলাম, দেখলাম ওই পুরুষটার শরীর থেকে এমন ভাবে চিকন গাম বাড়ি হচ্ছে। একবার নয়, দুইবার নয়, আমি গামছাটা 20 বারের মতো চিপ্পা চিপ্পা পানিটা ফালাইছি, কিন্তু এরপরেও ওই পানি শেষ হয় না। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমরা হুজুররাম যখন
মানুষকে মরা মানুষকে গোসল দিতে যায়, তখন দেখি অনেক মরা মানুষ যখন আজরাইলের সাকরাতটা শুরু হইয়া যায়, অনেক মানুষ আজরাইলে দেইকা বয়ে পেশাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়। আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এই আমার শ্রীমন্ত ভোরের বাবারা, আমার নবী বলতেছে মালাকুল মউত যখন তোমার সামনে দাঁড় হইয়া যাইব, এত যন্ত্রণা এত কষ্ট তোমার ওই সময় হইব গো, জিন্দা একটা বকরিকে দাঁড়বিহীন ছুরি দিয়া ওই বকরিটারে সুলাইলে বকরিটা যতটুকু কষ্ট পাইব, এর চাইতে বড় কষ্ট পাইব যেদিন মালাকুল মউত আপনি আমার সামনে আসবেন। জবানে কোনে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী বলে গো, মালাকুল মউতের দেওয়া কষ্ট এত বড় কষ্ট, একটা ৭০,০০০ তরবারি দিয়ে একটা ব্যক্তিকে আঘাত করলে যেমন কষ্ট পাইব, এর চাইতে বড় কষ্ট পাইব যেদিন মালাকুল মউত আপনি আমার সামনে আসবেন। আমার নবী বলেন, এ সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, একটা কাঁটাওয়ালা বৃক্ষ চাদরটার মধ্যে ফালাইয়া চাদরটারে টান দিলে যে চাদরটা তছনছ হইয়া যান, এর চাইতে বড় অবস্থা হইব যেদিন মালাকুল মউত আপনি আমার সামনে আসবে। জবানে খুলে কোন আল্লাহু আকবার, আর জবানে খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব এই সাদের জীবন মনরে। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। জবানে কোনে কোন আল্লাহু আকবার। আজরাইল আমাদের সামনে রাত্রে আসতে পারে কি পারে না? এ আমার শ্রীমন্তপুরের বাবারা, আপনি আমার মরণের সময় যদি নবী দাঁড়া হইয়া যান, আল্লাহু আকবার, নবী আসতে পারে কি পারে না? মৃত্যুর সময় নবী আমার সামনে দাঁড় হইতে পারে কি পারে না? এই বিশ্বাস আমরা আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? মৃত্যুর সময় যদি নবী আপনি আমার সামনে আইসা যান, এই মৃত্যুর হাজার কষ্ট নবীর নুরানি চেহারা মোবারক দেখার ফলে আপনার সমস্ত কষ্ট বিলীন হইয়া যাইব। আল্লাহু আকবার। কি হয়ে যাইব? বিলীন হইয়া যাইব। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নাম আপনারা শুনছেন? ইউসুফ নবী, ইউসুফ নবীর মধ্যে আমার আল্লাহ এত সৌন্দর্য, ইউসুফ নবীরে আমার আল্লাহ দিলেন দিছিনি। মিশরের নারীরা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে ইউসুফ নবীর দিকে। আছে না কোরআনে? মিশরের নারীরা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। মা জুলেখা একটা সম্মেলনে ডাক দিলেন। এই কথাটা বলার পিছনে মৃত্যুর সময় নবীরে দেখলে যে একটা সব কষ্ট বিলীন হয়ে যাবে। মৃত্যুর চাইতে বড় কষ্ট কি পৃথিবীর জমিনে আর আছে? মিশরের নারীরা যখন ইউসুফ নবীর দিকে তাকাইতো, মিশরের নারীরা ইউসুফ নবীর দেইকা পাগল হইয়া যাইতো। আল্লাহু আকবার। মা জুলেখাও কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। ইউসুফ নবীর মধ্যে আমার আল্লাহ এত সৌন্দর্য দিলেন, এই সৌন্দর্যটার উপলব্ধি করার জন্য, যাচাই করার জন্য মা জুলেখা একটা সম্মেলনের ডাক দিলেন। আল্লাহু আকবার। ওই সম্মেলনের মাঝে আমার মা জুলেখা ওই মিশরের সমস্ত ধনাঢ্যকরের নারীদেরকে আহ্বান করলেন। আল্লাহু আকবার। সমস্ত ধনাঢ্যকর নারীদেরকে কি করলেন? আহ্বান করলেন। এরকম একটা স্টেজ সাজাইলেন, একটা এরকম মসজিদ সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ধনাঢ্যকরের নারীদেরকে আহ্বান কইরা দাওয়াত দিয়া মা জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ইউসুফ নবীর একটা স্টেজের মধ্যে বসাইলেন, চেয়ারের মধ্যে বসাইলেন। বন্ধুরা রে আমার বসাইয়া সামনে এখানে একটা পর্দা রাখলেন। এই পর্দাটা দিয়ে ইউসুফ নবীর পর্দার আড়ালের ভিতরে রাখলেন। মনে করেন এখানে ইউসুফ নবী বসলেন, আর সামনে এখানে একটা পর্দা রাখলেন, আর সামনে আপনারা যেখানে বসছেন ওখানে সমস্ত নারীদেরকে ডাক দিয়া তাদেরকে বসাইলেন। বসাইয়া গো ইউসুফ আলাইহিস সালামকে সামনে রাইখা বসাইয়া পর্দার ভিতরে রাইখা মা জুলেখা এবার ওই ধনাঢ্যকরের নারীদের হাতের মধ্যে একটা একটা করে চাকু দিলেন।
আর তাদের হাতের মধ্যে একটা একটা করে লেবু দিলেন। নারীদেরকে বললেন, আমি যখন পর্দাটা উত্তোলন করব তোমরা তখন লেবুটাকে ইউসুফ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া লেবুটাকে 4টা ভাগ করবা। আল্লাহু আকবার বলেন। লেবুটা কি করবা? 4টা ভাগ করবা। এবার সমস্ত দনাট্টা করে নারীরা বলতেছে, ঠিক আছেন বন্ধুরা রে এবার মা জুলেখা বলতেছে, ঠিক আছে এবার আমি পর্দাটা উত্তোলন করতেছি, তোমরা ইউসুফ নবীরে দেইখা তোমরা ইউসুফ নবীরে দেইখা লেবুটারে ভাগ করবা। মা জুলেখা যখন পর্দাটা উত্তোলন করলো গো, এবার মিশরের নারীরা ইউসুফ নবীরে দেইখা এমন ভাবে তা ইউসুফ নবীর দিকে যখন দৃষ্টিটা পড়লো, তখন তাদের যে সেন্স, তাদের যে মেমোরি ইউসুফ নবীর ভিতরে বিলীন হইয়া গেছেন। তারা লেবু কাটতেছে, কাটতে কাটতে হাত কাটতেছে, এই লেবুর চিটা হাতের হাত যে কাটতেছে কাটার উপর পড়তেছে। আপনারা বলেন লেবুর চিটা যদি হাত কাটার উপর পড়ে ওই জায়গাটা কি জ্বলবে কি জ্বলবে না? কোরআনের তাফসীরের মধ্যে বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা এমন ভাবে হাতগুলোকে কাটছে, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন কাটার উপর কাটতেছে, এমন ভাবে কাটছে, কাটতে কাটতে আঙ্গুল কাটতে বাড়াইতেছে, কুচি কুচি করে ফেলতেছে, লেবুর চিটা পড়তেছে। কোনো এই মহিলাদের খবর নাই, লেবু যে কাটতেছে, আঙ্গুল যে কাটতেছে, লেবুর চিটা পড়তেছে, জ্বালা যন্ত্রণা বিষ ব্যথা কোনো কিছু অনুভব নাই। সমস্ত তাদের মেমোরি, তাদের সব কিছু ইউসুফ নবীর মধ্যে বিলীন হয়ে গেছে। জবানে খুনে কোন আল্লাহু আকবার। এই আমার শ্রীমন্তপুরের বাবারা, এই কথাটা বলার পিছনে কারণ হইল মিশরের নারীরা ইউসুফ নবীর দিকে যদি ইউসুফ নবীর দিকে তাকাইয়া তাদের সমস্ত কষ্ট যদি ইউসুফ নবীর দেখার পরে বিলীন হইয়া যায়, তার চাইতে বড় কষ্ট হইল মরণের সময়। ওই মরণের সময় যদি কামলেওয়ালা নবী আপনি আমার সামনে দাঁড়া হইয়া যা, মৃত্যুর যন্ত্রণা আপনি আমার যত্ন সহজ হইয়া যাইব, মা যেমনি আদর কইরা কইরা ঘুম পাড়াইব, তার চাইতে আরো বড় সহজ হবে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। কথাটা বুঝছেননি? আমার নবীর 4 ভাগের জাররা পরিমাণ সৌন্দর্য দিচ্ছে কার মধ্যে? ইউসুফ নবীর মধ্যে। এটা দেখা যদি অবস্থা হয়, আর হাজারো কোটি কোটি সৌন্দর্য যার মধ্যে, যার কোনো তুলনা নাই, ওই নবীর নুরানি চেহারা যখন আপনার সামনে মৃত্যুর সময় বেসে যাবে, তখন সমস্ত কষ্ট কোন দিক দিয়ে যাইতেছে কোনো অনুভব হবে? আল্লাহু আকবার কোন। এবার বলেন ওই নবীকে মরণের সময় দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন দেখতে চাই কি চাই না? সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে? নবীকে দেখতে চাই কি চাই না? মদিনা যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? মৃত্যুর সময় নবীর দিদার নসিব করতে চাই কি চাই না? কোন কাজটা করলে মৃত্যুর সময় নবীর দিদার নসিব হবে, কবরে নবীর দিদার নসিব হবে? এবার সামনের দিকে যাব। আল্লাহু আকবার করুন। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে? সোনার মদিনা কেন, বলেন না, এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে? কত আশিক পেল তোমার দিদার, সালাম জানাই গিয়ে রওজা তোমার। ঠিক না বেঠে? আমি কেমন করে যাব প্রিয়, যেতে মন কাঁদে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে? পাখির মতো যদি থাকতো ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনা। চুমুকে তাকাম আমি রওজা মদিনায় পড়ে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে? সোনার মদিনা কেন, রওজা মদিনা কেন এত দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া পড়েন ইয়া রাসূলুল্লাহ।
মৃত্যুর সময় যদি নবীর দিদার পাইতে চান, এই আমার শ্রীমন্ত পুরের বাবারা, আজকে আমি বললে নিয়ে যাই, আর আসে কিনা জানি না, কার সামনে কখন বর্ণনা ইচ্ছা যায় বলার যায় না। আমি মনে হয় এই এলাকায় দ্বিতীয়বারের মতো আইছি নাকি, মনে দ্বিতীয়বার। আরেকবার আইছিলাম ওইদিকে মনে হুজুরের বাড়ির পাশে একটা মাহফিল, হুজুরের মাহফিলেই এই হলো দ্বিতীয়বার। আল্লাহু আকবার করুন। কখন কেটা দোয়া করবেন আল্লাহ যেন হায়াতে বরকত দেন, বলে আমিন। মৃত্যুর সময় নবীকে দেখতে চাইলে দৈনিক 100 বার দুরূদ পড়বেন। কতবার? ন্যূনতম 100 বার। আল্লাহু আকবার করুন। কতবার পড়বেননি? পড়বেননি ইনশাআল্লাহ বলেন। মৃত্যুর সময় নবীর দিদার নসিব হবে। আল্লাহু আকবার করুন। আজকে থেকে আমার ওয়াজটা সার্থক হবে যদি দৈনিক আপনারা 100 বার দুরূদ পড়েন। মদিনাওয়ালা দেখবো ওই যে আলী শাহ নাজেরির আলোচনার মাধ্যমে এই মুসল্লিরা 100 বার দৈনিক দুরূদ পড়ছে, জান্নাতি হইছে, মৃত্যুর সময় নবী আসবেন। আল্লাহু আকবার। এর দ্বারা আমার নবী আমারও কি করবেন? পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ পড়েন। দৈনিক 100 বার। কতবার? 100 বার। আমরা নামাজ পড়ি, কবুল হয় কি জানি না? জানি। সাহাবীদের মতো আমরা নামাজ পড়তে পারি না, নবীর মতো নামাজ আমরা পড়তে পারি না। নামাজের মতো কত শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কথা কোন ঠিক কিনা? এ আমার বাবারা, এখানে আছে তো এই যে একটা কিতাব, এই যে স্টেজের মধ্যে আছে কিন্তু কিতাবটা, এই যে আমি যেটা এখন যে কথা বলতেছিলাম হুজুরে নিয়ে আইছে, এই যে আখবারুল আখিয়ার, এই কিতাবটা লেখছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। কে লেখছেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এই কিতাবটা ছিল মূলত ফার্সি, এখন উর্দু ভাষায় রচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগের যুগে মাদ্রাসার মধ্যে দর্শী নিজামীতে ফার্সি কি পহেলি কিতাব ছিল, এখন তো নাই, এখন কোনো মাদ্রাসায় নেই। দর্শী নিজামীতে বন্ধ হয়ে গেছে, এখন উর্দু আসছে। কি আসছে? উর্দু। আর ফার্সি কিতাব সব বন্ধ। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটার মধ্যে একটা কথা আছে, দলিল দুরূদ শরীফ। এই কিতাবটা তিনি লিখছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ঠিক আছে? তিনি একজন এত বড় মুহাদ্দিস, তিনাকে কওমি উলামায়ে কেরাম মানে, তিনাকে দেওবন্দি উলামায়ে কেরাম মানে, আমরাও মানি। সুবহানাল্লাহ বলেন। কে ওনাকে অস্বীকার করতে পারবে? পারতে না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় একজন মুহাদ্দিস, তিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত ছিল, টুপিদারি ঢিলা কলম পর্দা বসিদা ছিল। থাকার পরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই কিতাবটার মধ্যে তিনি শেষ, এই যে এখানে এই কিতাবটার 624 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 624 পৃষ্ঠা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আয় আল্লাহ, मेरे कोई अमल ऐसा नहीं है जैसे आपके दरबार में पेश करने के लिए लायक समझो। सुभान अल्लाह। আল্লাহ, আমার কাছে এমন কোন আমল নাই যেটা তোমার কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। তিনি সমস্ত আমলকে তুচ্ছ করে, মানে নাজাতের জরিয়া হিসেবে মনে করে নাই। নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ এটা দ্বারা পার হইতাম পারি কিনা জানি না, তবে আল্লাহ আমার কাছে একটা আমল আছে, আমি আমার দয়াল নবীর উপর দরুদ সালাম পড়ি। সুবহানাল্লাহ। নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, নবীর উপর দরুদ পড়ি। ও আমার আল্লাহ গো, হাসরের ময়দানে এই দরুদের উসিলায় আমারে তুমি মুক্তি দিও। এত বড় একজন মুহাদ্দিস যদি সমস্ত আমলকে ছোট করে দরুদ শরীফের উসিলায় যদি আমার আল্লাহর দরবারে নাজাতের আশা করতে পারে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারে, কবরের আযাব থেকে বাঁচতে পারে, তাইলে আপনি আমি ওই মুহাদ্দিসের কথাই দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? তাইলে দরুদ শরীফ দৈনিক 100 বার পড়া লাগবে কি লাগবে না? দরুদ শরীফ পড়লে কি সওয়াব? আমার বাবারা, আমি একটা রেফারেন্স আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছি। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। ওই কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। আপনারা বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর। নাম কি? অনেক এলাকার মানুষ কইতে পারে না, পারে না। হযরত উমর বাজারের মধ্যে গেলেন। কই গেছে? বাজারের মধ্যে যাইয়া গো একটা মাছ কিনলেন। মাছটা কিনাই না বিবির কাছে দিলেন। কার কাছে দিছে? বিবির কাছে দিয়া কয়, বিবি গো, ও বিবি, এই মাছটা বাজি কইরা দাও। আমার শ্রীমন্তপুরের বাবারা, উমরের বিবি এবার মাছটা নিয়ে গেলেন বাজি করার জন্য। যখন কড়াইয়ের মধ্যে গরম তেলটা যখন গরম কইরা
গরম তেলের কড়াইয়ের মধ্যে যখন তেলটা ছাড়লেন, আগের যুগে সোয়াবিন ছিল না, ওই সময় খাইতো সরিষার তেল। ওই সরিষার তেল যখন খাইতো মানুষের মধ্যে এত রোগ বালা মুসিবত ছিল না। এখন সোয়াবিন নামে মানুষ যা খায় তা হইল বিষ। কথা কোন ঠিক না বেঠি? আগের যুগের মহিলারা তো তরকারির মধ্যে তেল দিলে আছে না, আঙুলটা মুখটা মধ্যে দইরা দিয়ে এরপরে তেল ডালতো। আর এখনের মহিলারা একবারে 1 কেজি আনলে 1 কেজি ডাইলা দেয়। আছে না নাই? আসেনি আসেনি? এরা মূলত ফাঁকসি না, এরা কি না ফাঁকসি না। ওই আগের যুগের মা বোনরা যে সরিষা তেল দিয়ে আঙুলটা মুখটা মাঝে দিয়ে দইরা ফাঁক করতো, এরা হলো অরিজিনাল ফাঁকসি ছিল, ঠিক নেই? আর এখনের মহিলারা এই তেল দিয়ে আপনি আমার ভিতরে কোলেস্টোর, আপনি আমার ভিতরে ডায়াবেটিস, আপনি আমার হাড়ের সমস্যা, চর্বির সমস্যা, যত সমস্যা এই 2 নম্বর সোয়াবিন তেল খাইয়া। অরিজিনাল সোয়াবিনের দাম হলো 2500 টাকা কেজি। ওই সোয়াবিন আপনি পাইবেন? আওয়াজ দেখুন পাইবেন? তাইলে এই সোয়াবিনের নামে বিষ আপনারা খাওয়া বন্ধ করবেন, সরিষা খাইবেন। আল্লাহু আকবার। আর জবান করে আল্লাহু আকবার। উমরের বিবি যখন সরিষার তেলটা কড়াইয়ের মধ্যে গরম কইরা যখন মাছটা ছাড়লেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। এই আমার শ্রীমন্ত উমরের বাবারা গো, উমরের বিবি গরম তেলের মধ্যে যখন মাছটা ছাড়লেন, মাছটা গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে। কি করে? দৌড়াদৌড়ি করতেছে। একবার যাই পূর্ব দিকে, একবার যাই উত্তর দিকে, চতুর্দিক নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। উমর ফারুকের বিবি আশ্চর্য হইয়া গেছে, এটা কেমন মাছ বাজার থেকে আমার স্বামী আইনা দিল। জীবনে কত মাছ আইনা দিল, আমি আমার স্বামীকে বাজি কইরা খাওয়াইলাম। এই মাছটা কেমন মাছ রে? এই মাছটা গরম তেলের মধ্যে ছাড়ার পরে মাছটা চতুর্দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এ শ্রীমন্ত হুরার বাবারা, আজকে আপনারা যদি যারা বিয়া করছেন, আপনারা যদি বাজার থেকে একটা মাছ কিনা বিবির কাছে দেন, আর বিবি যদি দেখেন মাছটা গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে, এই বিবি কি স্বামীর বাড়ির থাকবো না জামার বাড়ির যাই, বাপের বাড়ির যাইবো? কই যাইবো? গোলামের ভিতরে ভাত খাইতাম না, এতে আমার মারা লাগে মাছ আনছে, ঠিক না বেটি? থাকবো নি থাকবো নি থাকবো, থাকতো না, এক পরে মরে ফালাই আমি আর দৌড় দিব, ঠিক না বেটি? কিন্তু উমর ফারুক যেমন সাহসী, তিনার বিবিও ছিলেন তেমন সাহসী। আল্লাহু আকবার বলেন। উমর ফারুকের বিবি কড়াই থেকে যখন দেখতেছে মাছটা দৌড়াদৌড়ি করে গো, উমর ফারুকের বিবি সাহস করে আবার মাছটা কড়াই থেকে তুললেন। তুললে আবার দ্বিতীয়বার ছাড়লেন, দেখতেছে মাছটা গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে দ্বিতীয়বারও। এবার আবার তুললেন, মনে মনে চিন্তা করে এটা কেমন মাছ, জীবনেও এমন মাছ তো দেখি নাই। এই মাছটা গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, আমি আবার মাছটা এই গরম তেল থেকে তিনি তুললেন। তুললে তৃতীয়বার আবার মাছটা ছাড়লেন, দেখতেছে তৃতীয়বারও মাছটা দৌড়াদৌড়ি করতেছে। এই আমার বাবারা, এবার ওই উমর ফারুকের বিবি এবার মাছটা তুললা। কষ্ট লাগতেছে নি? সাইরা দি মনি ভালো লাগেনি? উমর ফারুকের বিবি এবার মাছটা তুললেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও স্বামী গো, ও স্বামী গো, জীবনে কত মাছ আমার আইনা দিলেন, আমি আপনারে বাজি কইরা খাওয়াইলাম, আজকে কেমন মাছ আইনা দিলেন? আমি মাছটা কড়াইয়ের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার চাললাম। এই মাছটা গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, আমি মাছটাকে বাজি করতে পারতেছি না। এবার ওমর ফারুক তিনি আশ্চর্য হইয়া গেলেন, তিনি আইসা দেখলেন ঠিক এই মাছটা বাজে হয় নাই। ওমর ফারুক তিনি নিজে কড়াইয়ের মধ্যে আবার মাছটা চাললেন, চালার পরে দেখতেছে এই গরম তেলের মধ্যে মাছটা দৌড়াদৌড়ি করতেছে। উমর ফারুক নিজেও আশ্চর্য হইয়া গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি গো, এই মাছের খবর আমি উমর বলতে পারবো না, এই মাছের খবর বলতে পারবে আমার দয়াল নবী মদিনাওয়ালা কামনেওয়ালা নবী, জিনার সারটা কদম মুবারক নূর, আমার নবী ছাড়া এই মাছের খবর কেউই বলতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবার উমর মাছটা নিয়ে গো আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীর কাছে যাইয়া বলতেছেন, আমার নবীর কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাছটা নিয়ে গেছে কই? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে।
নবীজির কাছে যায়, এখন নবী গো, এই মাসটা আমার বিনি একবার নয়, দুইবার নয়, তিনবার করাইয়ের মধ্যে চাললেন, আমি ওমর যাই আর একবার চাললাম, মোট 4 বার ছাড়া হইল। ও মায়ার নবী গো, আপনি বলেন না এই মাসটা কেন বাদী হয় না, গরম তেলের মধ্যে কি কারণ? এবার আমার নবী উমর যখন প্রশ্ন করলেন, উমরের প্রশ্নের জবাবে আমার নবী বলতেছেন, এ আমার বাবারা, আপনি আমার নবী এমন নবী, ওই নবীর সাথে বাঘে কথা বলে গো। আপনি আমার নবী এমন নবী, ওই নবীর সাথে হরিণী কথা বলেন। আপনি আমার নবী এমন নবী গো, নবীর সাথে গাছে কথা বলেন। আপনি আমার নবী এমন নবী, নবীর সাথে বৈশাখ কথা বলছেন। ওই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া কর, খুশি না বেজার? এ আমার বাবারা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা দিয়া মাস্টারে একটা ধাক্কা দিয়া মাস্টারে জিজ্ঞাসা করে, মাছ তুমি কেন গরম তেলের মধ্যে বাদী হও না, কারণটা কি? এবার মাছটা ডাক দিয়া মাছের জবান আমার আল্লাহ কইলা দিছে গো। এবার মাস্টার জবান আমার আল্লাহ কইলা দিলেন। এবার মাস্টার ডাক দিয়া বলেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কেন গরম তেলের মধ্যে বাদী হই না কেন জানেননি? শুধুমাত্র একটা কারণ, কারণ আমি যেই নদীর মধ্যে থাকতাম গো, ওই নদীর পানি এখন আশেকে সুন্নি মুসলমান থাকতো। সুবহানাল্লাহ। কে থাকতো? আশেকে রাসূল থাকতো, মানে সুন্নি মুসলমান। সুন্নিরাই তো আশেকে রাসূল, সুন্নিরাই আল্লাহর ওলি, ঠিক না বেটি? ওয়াহাবিরা তো দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়ে না, ঠিক না বেটি? যারা মিলাদ কিয়ামকে বেদাত বলে, এরা দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ এরা পড়ে না। পড়ে না, কারণ এরার মুখের মধ্যে ব্যথা লাগে। এই জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে শত শত দুরূদের আলোচনা আসছে, শত শত দুরূদ উল্লেখ করেছেন। একটা দুইটা দুরূদ নয়, শত শত দুরূদ আছে। আল্লাহু আকবার বলেন। সুন্নিরা সব দুরূদ পড়ে। সুন্নিরা কি সব দুরূদ পড়ে? কারণ তারা আশিকে রাসূল, তারা কি আশিকে রাসূল। আর এই ওয়াহাবিরা আর না বাইরা কোনো মতে দেখা দুরূদ ইব্রাহিমটা পড়ে। আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? এই আবার এরা কয় জানেন কি কয়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ মুর্দাবাদ। বলেনি মাহফিল দুই প্রকার। মাহফিল কয় প্রকার? দুই প্রকার। একটা ইয়াজিদের মাহফিল, একটা হুসাইনি মাহফিল। ইয়াজিদের মাহফিল কোনটা? যারা ইয়া নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ বলে না, এটা হলো ইয়াজিদের মাহফিল। ওই মাহফিলে বসা হারাম। বুঝতে পারছেন? কারণ যাদের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলাকে বেদাত বলে, ওই মাহফিলের ওয়াজ শোনা যাবে না। যারা ইয়া রাসূলুল্লাহ বলাকে বেদাত বলে, ঠিক না বেটি? আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা ইয়া রাসূলুল্লাহর পক্ষে, যেই ফুস্টারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আছে, ওই মাহফিলে আমরা বসবো। সুবহানাল্লাহ পড়েন। আর যারা ইয়া রাসূলুল্লাহ বলাকে বেদাত বলে, যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি না, তাদের মাহফিলে বসা না জায়েজ। কারণ এরা বলে ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত। কোরআনের শত জায়গায় নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে কি দিছে না? দিচ্ছেন। সাহাবীরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলছেন। এই মর্মে দলিল দিলে অনেক সময় লাগবে, কারণ মূল কথা হলো মুসলমানের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাইবে, তো এই জন্য এরা নবীর সামনে বেয়াদবি করে জাহান্নামে যাইবে, ঠিক না বেটি? এই মর্মে আলোচনা করবেন উনি। যাই হোক, যে বলতে চাইছিলাম, এবার মাছের জবান আমার আল্লাহ কইলা দিলেন। মাছটা ডাক দিয়া কয়, নবী গো, সমুদ্রের পাড়ে একজন আল্লাহর ওলি থাকতো। ওই আল্লাহর ওলি যখন দুরূদ পড়তো, আমি মাছ ওই ওলির কাছে যাইয়া, ওই আশিক রাসূলের কাছে যাইয়া আমিও তার সাথে সাথে দুরূদ পড়তাম। নবীজি গো, ওই আপনার উপর দুরূদ পড়ার কারণে গো, আমার যত্ন দুনিয়ার আগুন, আমার যত্ন জ্বালানো ফোড়ানো আমার আল্লাহ হারাম কইরা দিয়েছেন। আপনার উপর দুরূদ পড়ার কারণে আমারে দুনিয়ার আগুন আমারে জ্বালাইতে ফোড়াইতে পারে না। আমি আপনার উপর দুরূদ পড়ছি, যার কারণে আমারে দুনিয়ার আগুন জ্বালাইতে ফোড়াইতে পারে না। এবার ওমর রে আমার নবী ডাক দিয়া কয়, ওমর, আমি তোমারে জানাইয়া দেই, আমার উম্মতরে জানাইয়া দেই, যারা আমার আশে কইয়া যারা দুরূদ পড়বো গো, তাদের জন্য দুনিয়ার আগুন নয়, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আল্লাহু আকবার বলে।
তাইলে আমরা ওই নবীর দুরূদ মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন চাই কি চাই না? আমি উম্মত দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার করুণ সুরে ডাকি আমি তোমার, দেখা দাও গো নবী, দেখা দিদার, দরুদের মালা গেতে রেখে দিয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার। দরুদ শরীফ পড়া নবীর ইয়াটা হৃদয়ের মধ্যে কি করবেন? ধারণ করবেন। খোদার কসম করে বলি, যদি দৈনিক 100 বার দরুদ পড়তে পারেন, মৃত্যুর যন্ত্রণা আপনার জন্য সহজ হয়ে যাবে। নবীকে মৃত্যুর সময় দেখবেন। আমার এই এতটুকু আলোচনার মূল কথা, যদি দৈনিক 100 বার দরুদ পড়তে পারেন, তাইলে কবরে যাইয়া নবীর দিদার নসিব হবে। ফুলসিরাতের ঘাটে নবী আপনাকে আঙ্গুল দিয়া ইশারা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাই দিব। মিজানের পাল্লাই আপনি ওজনে কম হয়ে যাচ্ছেন, দরুদ শরীফ পড়ার কারণে মিজানের পাল্লাই নবী শাফাআত করে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। আপনার দরুদ শরীফ পড়ার কারণে এই হাশরের ময়দানে আপনাকে আমার দয়াল নবী হাউজে কাউসারের পানি পান করাবে। শুধু দরুদ পড়ার কারণে। কি পড়ার কারণে? দরুদ শরীফ পড়ার কারণে। কারণ এই দরুদ স্বয়ং আমার আল্লাহ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ছেন, পড়বেন। কেন পড়েন? এই এক শ্রেণীর 72 দলের মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই তোমরা দরুদ নিয়ে বাড়াবাড়ি, মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না, কারণ আমি আল্লাহ স্বয়ং নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, যারা দরুদ শরীফ পড়বে, নবীজি মুসলিম শরীফে বলছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু। আবার অনেক হাদিসে আছে, হাল্লাত লাকুম শাফাআতি। নবীজি হাজার হাজার জায়গায় বলছেন, দরুদ পড়লে আমি তাকে শাফাআত করব। গুনার পাহাড় যদি থাকে, দরুদ পড়লে আমি তাকে শাফাআত করব। মৃত্যুর সময় শাফাআত করব, কবরে শাফাআত করব, ফুলসিরাতে শাফাআত করব, মিজানে শাফাআত করব। এই জন্য আপনারা দৈনিক কমপক্ষে ন্যূনতম 100 বার দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। যদি পড়েন, তাইলেই আমার ওয়াজটা কি হবে? সার্থক হবে। ঠিক না?